আমাদের এই প্রশ্নটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 24 সালের প্রশ্ন। তো কি বলছে প্রশ্ন দেখো, রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গদৈর্ঘ্য শব্দ উৎপন্ন করে 10 মিটার/সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। আচ্ছা, এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেল। আচ্ছা, ওকে। বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ হচ্ছে 330 মিটার/সেকেন্ড। আচ্ছা, এই কথাটা দিয়ে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, ওই দিন বায়ুতে শব্দের বেগটা বের করে ফেলতে পারি। যদি এটা এখনো না পারে পর্ব 1 দেখে আসো। বায়ুতে শব্দের বেগটা কেমনে বের করে এটা আমরা এখনো করবো, সমস্যা নেই। তাপমাত্রা দেয়া থাকলে ওই তাপমাত্রা শব্দের বেগটা বের করা যায়। আচ্ছা, আমাদের যেটা বলছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, আমরা গ নাম্বারটা সলভ করি, ঠিক আছে? তো দেখো, আমরা যদি গ নাম্বারটা সলভ করি, গ নাম্বারে বলছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে। এখন তুমি খুঁজে দেখবা তরঙ্গটার ক্ষেত্রে কি দেওয়া আছে। দেখো তো, রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গদৈর্ঘ্য শব্দ উৎপন্ন করছে। কই রায় 10 মিটার/সেকেন্ড বেগে প্রতিফলক টলকের উল্টা দিকে দৌড়াইছে না কি করছে এটা জানা তো দরকার নাই, কিন্তু আমি তো এটা জানি যে রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গদৈর্ঘ্য শব্দ উৎপন্ন করছে। তার মানে তরঙ্গদৈর্ঘ্য কত রাফিয়ার ক্ষেত্রে? এখানে তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যটা কত? তরঙ্গ দৈর্ঘ্য মনে করো ল্যামডা সমান হচ্ছে 15 সেন্টিমিটার। আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দ্বারা প্রকাশ করি। আচ্ছা, আর কি জানি, প্রতিফলকের উল্টা দিকে দৌড়াতে শুরু করলো এবং এত পর প্রতিধ্বনি শুনতে পেলো। বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ এত। আচ্ছা, কম্পাঙ্ক নির্ণয় করো। দেখো তো, এই তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক আর বেগের মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। আমরা কিন্তু এই সম্পর্কটা জানি সবাই। আমরা জানি v ইকুয়াল এফ ল্যামডা। এখান থেকে চাইলে কিন্তু তুমি কম্পাঙ্ক f সমান v ভাগ ল্যামডা বের করে ফেলতে পারো। তো আমরা অলরেডি তরঙ্গ দৈর্ঘ্য যে 15 সেন্টিমিটার দেওয়া আছে, 15 সেন্টিমিটার একটু মিটারে নেওয়ার চেষ্টা করো। মিটারে নিলে কত হবে? 0.15 মিটার নিয়ে গেল। অর্থাৎ আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা জানি। আমি যদি কম্পাঙ্ক বের করতে চাই তাহলে আমার কি লাগবে? ভি লাগবে, বেগ ওই দিন শব্দের বেগ। এই শব্দের বেগটা এখন আমরা এখান থেকে বের করবো, যে বায়ুর তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ যে এত দেওয়া আছে এটার থেকে বের করবো। তো এটা সব পর্ব 1 দেখে আসবে। দেখো, শব্দের, আচ্ছা তাহলে তুমি যেটা করবা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ বের করবা। তাইলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দের বেগ যদি তুমি বের করতে চাও তাহলে v ইকুয়াল, আমরা কিন্তু শিখে ফেলছিলাম, এখানে হবে 330, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগটা, রুট ওভার এখানে হবে যেই তাপমাত্রা বলবো ওই তাপমাত্রা বসবে উপরে প্লাস 273, নিচে হবে অটো 273, এটা শূন্যের সাথে যোগ করলে এটা 273 হবে। তো এই ফরম্যাটে তোমরা বের করে ফেলবা, বুঝছো? তো 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগটা তোমরা এই ফরম্যাটেই বের করে ফেলবা। এত ইয়া করা দরকার নেই যে 0 ডিগ্রি তাপমাত্রা বেগ এতটা তো দেওয়া আছে, এটি দরকার নেই, একবারে করে ফেলবা। এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দের বেগ যেটা দিবে ওইটা বসাবা। এটা বায়ু হলে বায়ুর শব্দের বেগটা, এটা লোহা হইলে লোহার শব্দের বেগ, এখানে বসাই দিবা শব্দের বেগটা। আর উপরে কত ডিগ্রি সেন্টিগ্রেড বলছে ওইটা বসাবা, প্লাস 273, নিচে 273, শেষ। এইটা তুমি ক্যালকুলেট করো, এটা ক্যালকুলেট করলে পাবা 347.66 মিটার/সেকেন্ড, অর্থাৎ শব্দের বেগটা আমরা পারি। দেখো, এখানে আমি অত ভালো করে বলি নাই, তুমি পর্ব 1 দেখলে খুব ভালোভাবে এটা বুঝতে পারবে। এটা নিয়ে অনেক আলোচনা আছে, তাপমাত্রা দেওয়া থাকলে কিভাবে আমরা শব্দের বেগটা বের করে ফেলতে পারি। তো এখন দেখো, আমরা জানি কম্পাঙ্ক, এটা থেকে কিন্তু বের করে ফেলতে পারি, ঠিক না? বি এর মানটা বসাও, 347.66 ডিভাইডেড বাই ল্যামডার মান কত? 0.15। সো এইটাকে ক্যালকুলেট করো সবাই, ক্যালকুলেট করে দেখো কত হয়, এফ এর মানটা কত হয়, ল্যামডার মানটা, হ্যাঁ এফ কম্পাঙ্ক কত হয় সবাই ক্যালকুলেট করো। 2317.73, 2317.73 হার্টজ। কম্পাঙ্কের একক কি? হার্টজ। তো আমাদের যেহেতু বলছে তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করো, তো লিখে ফেলবা, যেহেতু অ্যান্সারে লিখবা এটা ওই সময় লিখবা, অতএব তরঙ্গটির কম্পাঙ্ক কত? 2317.73 হার্টজ।
তো আশা করি সবাই বুঝতে পারছো যে তোমাকে যেই ডাটাটা বের করতে বলবে তুমি দেখবা অধিকাংশ ক্ষেত্রে ভি ইকুয়াল এফ ল্যামডা দিয়ে আমরা কম্পাঙ্ক বের করি, কিছু কিছু ক্ষেত্রে এফ ইকুয়াল 1/t ওই সূত্রটা দিয়ে করি। তো তুমি দেখবা এই ডাটাগুলো যদি দেয়া থাকে, কম্পাঙ্ক বের করতে বললে যদি ভি আর ল্যামডা দেয়া থাকে তুমি বের করে ফেলবা। এখানে দেখলাম ল্যামডা যদিও দেওয়া আছে ভি দেওয়া নাই, তাহলে কি করছি আমরা বিটা কষ্ট করে বের করে নিচ্ছি। এটা সবাই করবে বলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্ন, এই উদ্দীপকটা পড়ো এবং প্রশ্নটা সবাই পড়ো। তো এখন আমরা গহ নাম্বার প্রশ্নটা করব। কি বলছে দেখো, রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কি? গাণিতিক ব্যবস্থা করো। মেইন জিনিস কি বলছে, রাফিয়া কোন দিকে দৌড়ায় এটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে প্রতিধ্বনি শুনবে কিনা। হ্যাঁ, মেইন ব্যাপার হচ্ছে এটা, প্রতিধ্বনি শুনবে কিনা। তো প্রতিধ্বনি কখন শোনে, প্রতিধ্বনি কখন শোনে এটা নিয়ে চলো একটু আলোচনা করি। যদিও এটা নিয়ে আমার পর্ব 1-এ আলোচনা করা আছে, তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো, ওটা না দেখলেও সমস্যা নেই, জাস্ট এটা দেখো সব ক্লিয়ার হয়ে যাবে। একটু দেখো, ধরো এখানে একটা রিফ্লেক্টর আছে, মানে প্রতিফলক। প্রতিফলক কি জিনিস, যে এইটারে ব্যাচ করে শব্দটা ওই পারে যাইতে পারে না। তুমি ধরো এখানে দাঁড়ায় আছো, এখানে দাঁড়ায় আছো, হ্যাঁ, এই যে তোমার হাত, এই যে তুমি এখানে দাঁড়ায় আছো, হ্যাঁ, দাঁড়ায় শব্দ করতেছো, শব্দ করতেছো, শব্দ তো তাইলে সামনের দিকে যাবে। তো শব্দ সামনের দিকে যাইতে 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 এতটুকু গেল, গিয়ে দেখবেন ও রিফ্লেক্টর, অর্থাৎ শব্দ সামনের দিকে যাইতে পারবে না। তো এই যে যেই জায়গা থেকে তুমি শব্দ করছো, এই জায়গার থেকে এই টোটাল দূরত্ব, এতটুকু দূরত্বটা ধরো এস, এস পরিমাণ দূরত্ব আছে, হ্যাঁ, এস। তাহলে বলো তো, তুমি যদি এনে শব্দ করো, তুমি এখানে শব্দ করলা, শব্দটা এই পর্যন্ত যাবে, যাই কি আর সামনে যাইতে পারবে? পারবে না। তাহলে কি করবে, শব্দটা আবার রিটার্ন ব্যাক করবে, করে তোমার কাছাকাছি চলে আসবে। শব্দটা যাবে বাড়ি খেয়ে আবার তোমার কাছাকাছি চলে আসবে। এই যে গেল আবার আইলো, বলো তো মোটও কি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে? অবশ্যই মোট কেউ উপর দিয়ে এস আবার আসছে, গেছে এস আসছে এস, তার মানে 2s পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, 2s, ঠিক আছে, 2s পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, শব্দের অতিক্রান্ত দূরত্ব যদি 2s হয়, প্রতিধ্বনির ক্ষেত্রে এরকমই হয়। প্রতিধ্বনি করতে গেলে তোমার একবার শব্দ যাবে আবার আসবে, তো প্রতিধ্বনির ক্ষেত্রে স্মরণটা হয় 2s। আচ্ছা, এখন এই শব্দটা এখানে যাইয়া এখানে আসতে যদি সময় টি লাগে এবং শব্দের বেগ যদি ভি হয়, তাহলে তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে, তিনটার মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? তোমরা জানতা এস ইকুয়াল ভিটি, বাট যেহেতু এখানে শব্দ গেছে আবার আইছে, তো এস ইকুয়াল ভিটি না, 2s ইকুয়াল ভিটি। সবটা বোঝা গেছে? এই সম্পর্কটা জানবা, মুখস্থ করে ফেলবা, অনেক ইম্পর্টেন্ট। কেউ একজন দাঁড়ায় আছে, দাঁড়ায় শব্দ তৈরি করছে, শব্দ প্রতিফলকে বাধা খেয়ে তার কাছাকাছি আসলে যে সূত্রটা হবে এটা হচ্ছে এটা। অর্থাৎ ও কিন্তু এখানে দাঁড়ায় আছে স্থির অবস্থায় থাকলে, বুঝবা কিন্তু ও যদি স্থির অবস্থায় থাকে 2s ইকুয়াল ভিটি সূত্র। তো এখন এই সূত্র দিয়ে আমরা প্রতিধ্বনি শুনবে কি শুনবে না এটা চাইলে বাইর করতে পারি। প্রতিধ্বনি শুনতে হলে কি করতে হয় এইটা একটু সবসময় মাথায় রাখবা। এখান থেকে যদি তুমি টি বাহির করো, টি ইকুয়াল কি হবে বলো, 2s ডিভাইডেড বাই ভি। তুমি যদি কখনো এস এর মানটাও জানো, ভি এর মানটাও জানো। এস মানে কি বলতো, এস মানে হচ্ছে এই যে শব্দ তৈরি করছো ওখান থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব, আর ভি মানে হচ্ছে শব্দের বেগ। তুমি যদি দুইটা জিনিস জানো তাহলে নিশ্চয়ই একটা মান পাবা। এই মানটা যদি 0.1 এর থেকে বড় অথবা সমান হয়, 0.1 এর থেকে বড় অথবা সমান হয়, কিসের মান? যে শব্দটা যেখান থেকে তৈরি করছে সেখান থেকে ওখানে যাবে, প্রতিফলকে যাবে, যাই আবার ওর কাছে আসতে যে সময়টা লাগে, এই সময়টা যদি 0.1 থেকে বড় অথবা সমান হয়, তাহলে কোন লোক প্রতিধ্বনি শুনতে পাবে। কারণ কি, মানুষের শব্দানুভূতির স্থায়িত্বকাল 0.1 সেকেন্ড। এটা বুঝছো সবাই কথা? যদি এটা বুঝে যাও তাহলে দেখো স্থির অবস্থায় থাকলে সূত্র হইছে এইটা, এখান থেকে যদি আমি টি বাহির করতে পারি, এন্ড টি এর মানটা যদি 0.1 এর থেকে বড় অথবা সমান হয়, তাহলে প্রতিধ্বনি শুনবো। প্রতিধ্বনি ধয়বনি শুনবো লিখে রাখতে পারো। এটা হলে প্রতিধ্বনি শুনবো, অন্যথায় প্রতিধ্বনি শুনবো না, লিখে রাখো। অন্যথায় প্রতিধ্বনি শুনবো না, প্রতিধ্বনি শুনবো না, ঠিক আছে? এটা একটু করে দিবা স্থির অবস্থায় থাকলে। ওকে, এখন আমরা কি এতটুকু বুঝছি যে টি এর মানটা বাহির করে 0.1 এর থেকে বড় হইলে প্রতিধ্বনি
শুনবো। এখন শোনো, কেউ একজন শব্দ করে যদি স্থির না থাকে, ধরো বিপরীত দিকে দৌড় দেওয়া শুরু করছে, উল্টা দিকে, প্রতিফলকের উল্টা দিকে দৌড় দিছে, তাইলে একটু আমারে বলবা, এ যদি প্রতিফলকের উল্টা দিকে দৌড়ায়, এন্ড ধরো প্রতিফলকের উল্টা দিকে দৌড়াইতে দৌড়াইতে একটু মানে x দূরত্ব এসে পড়ছে, x দূরত্ব এসে, তাহলে দেখো তো শব্দটা তৈরি করবো, শব্দটা এখান থেকে এখানে যাবে, যাই আবার একটু আসবে, মানে 2 দূরত্ব শব্দ যাবে। কিন্তু কিন্তু এই যদি এতক্ষণে দৌড়ে যদি এই যে x দূরত্ব পিছনে চলে আসে, তাহলে শব্দটা আরো কতটুকু জায়গা ট্রাভেল করবে, এন থেকে একটু দূরত্ব হচ্ছে 2 যদি শব্দটা তার কাছে আসতে চাই, তাহলে আরো কি এক দূরত্ব তার কাছে যাইতে হবে না? তাহলে এই সময় শব্দের ক্ষেত্রে কি হয় বলতো, এই যে এই সময় শব্দের ক্ষেত্রে শব্দটা কতটুকু ট্রাভেল করে, এদিকটা করে 2 দেখো প্রতিফলকের উল্টা দিকে দৌড়ালে, আমি একটু নোট করে দিই, প্রতিফলকের উল্টো দিকে দৌড়ালে, উল্টো দিকে দৌড়ালে প্রতিফলকের উল্টা দিকে দৌড়ালে টোটাল সরণটা কত হয়? টোটাল সরণটা হয় 2 আর এদিকে আরো আসতেছে, এমতে গেছে গিয়ে আরো এদিকে এসে পড়ছে, সমান কিন্তু বাড়ছে, প্রতিফলক থেকে কতটুকু বাড়ছে, x পিছে আসছে, এই যে 2 প্লাস x ইকুয়াল vt, অর্থাৎ প্রতিফলকের উল্টা দিকে দৌড়ালে সূত্র হবে 2 প্লাস x ইকুয়াল vt। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, প্রতিফলকের উল্টা দিকে দৌড়ালে সূত্র হচ্ছে এটা। ওকে, প্রতিফলকের উল্টা দিকে দৌড়ালে, আচ্ছা এই x মানে কি বলতো, এই x মানে কতটুকু সরে আসছে পিছনে। ওকে, আবার প্রতিফলকের দিকে দৌড়ালে, প্রতিফলকের দিকে দৌড়ালে প্রতিফলকের দিকে দৌড়ালে দেখো তো, প্রতিফলকের দিকে যদি কেউ দৌড়ায় তাহলে সরণটা কি করবে জানো একটু বলো? এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব তো 2 আর কেউ যদি সামনে এতটুকু আইসা পড়ে, সামনে এতটুকু আইসা পড়ছে, হ্যাঁ সামনে এতটুকু আসছে, কতটুকু আসছে মনে করে এটা x প্রাইম দূরত্ব আসছে, x প্রাইম দূরত্ব, তাহলে এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত টোটাল দূরত্ব হচ্ছে 2 বাট হ্যাঁ কি করছে, আরেকটু সামনে চলে গেছে, তাইলে বলো তো দূরত্বটা কি কমে গেছে না? প্রতিফলক পৃষ্ঠ থেকে দূরত্ব কমে গেছে, কতটুকু কমে গেছে, এই যে একটু, তো ওইটার একটু বাদ দিয়ে দেবে, x প্রাইমটা বাদ দিয়ে দেবে সমান vt। অর্থাৎ প্রতিফলকের উল্টা দিকে দৌড়ালে সূত্র হইছে 2 প্লাস x ইকুয়াল vt, আর প্রতিফলকের দিকে দৌড়ালে সূত্র হইছে 2 মাইনাস x প্রাইম কো d কো যা কো 2 মাইনাস x প্রাইম ইকুয়াল vt। আর যদি স্থির অবস্থায় থাকে তাহলে সূত্র হইছে 2 ইকুয়াল vt। আমরা আশা করি এই তিনটা সূত্র সবাই পারবো, যদি সূত্র জানো তারপরে দেখবা সব শেষ, পারবা? প্রতিফলকের দিকে দৌড়ালে সূত্র কি, উল্টা দিকে দৌড়ালে কি, এখান থেকে আসলে কি করবো, যদি এই বলে প্রতিফলকের দিকে দৌড়াইছে না উল্টা দিকে দৌড়াইছে, প্রতিধ্বনি শুনবে কি শুনবে না এরকম কথা বলে, এখান থেকে আসলে টি এর মানটা বের করবো। হ্যাঁ, টি এর মানটা বের করবো, যদি এটা দেয়া থাকে সরণটা তাহলে তো খুব ভালো, দেয়া দিলে বসাই দিব, ওই সময় টি এর মানটা বের করবো, আর টি এর মানটা যদি দেখে কি 0.1 বা তার থেকে বড়, তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে। চলো এখন আমরা প্রশ্নটা করি, আশা করি এই বেসিকটা সবাই নোট করে ফেলবা। তো এখন দেখো আমরা রাফিয়ার ক্ষেত্রে আসি। রাফিয়ার ক্ষেত্রে কাহিনী কি হয়েছে, বলছে রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তাহলে রাফিয়ার ক্ষেত্রে দেখো কি, ধরো এটা রিফ্লেক্টর বা প্রতিফলক, হ্যাঁ ধরো রাফিয়া এখানে আছে, এরকম অবস্থানে আছে, তো ও ধরো শব্দটা তৈরি করলো, হ্যাঁ রাফিয়া এখানে আছে, ও শব্দ তৈরি করলো, তাহলে শব্দটা কি সামনের দিকে যাবে না বলো? শব্দটা সামনের দিকে যাবে, হ্যাঁ আবার ব্যাক করবে, অর্থাৎ যদি এই দূরত্বটা s হয় তাহলে শব্দটা কিন্তু 2 পর্যন্ত ট্রাভেল করবে, যাবে আবার আসবে। ওকে, একটু জানি বলছে রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্যের শব্দ উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টা দিকে দৌড়াতে শুরু করলো। এটা বুঝতে হবে, এই যে দেখো যে ও শব্দটা যে তৈরি করলো, শব্দ না যাইবো 2 বাট ও কতটুকু পিছের দিকে যাইবো, দেখো ও মানে ও পিছনের দিকে দৌড়ে চলে আসবে, তো ও এরকম পিছনের দিকে ধরো এই অবস্থানে আসবে, এই যে রাফিয়া এই অবস্থানে মনে করে দৌড়াইতে চলে আসছে, কতটুকু পিছনে আসছে, ধরো এটা x পরিমাণ ও পিছে আসছে, রাফিয়া ধরো x পরিমাণ পিছে আসছে, হ্যাঁ তাহলে তোমরা কি একটু বলতে পারবে রাফিয়া আসলে
কতটুকু পিছে আসলে মানটা কি বাইর করতে পারবা? মানটা কি বাইর করতে পারবা? আমরা একটা কাজ করি, গ থেকে পাই, গ হতে পাই, দেখো এটা লিখতে পারি, গ হতে পাই শব্দের বেগ, শব্দের বেগ কত পাইছিলাম বলো? গ হতে পাইছিলাম শব্দের বেগ ভি ইকুয়াল 347.66 মিটার পার সেকেন্ড। আর রাফিয়ার বেগটা এখানেই আমরা জানি, রাফিয়ার বেগ কত বলো? রাফিয়ার বেগ, রাফিয়ার বেগ এটা ধরো বি প্রাইম, বি প্রাইম হচ্ছে ওই দেখো রাফিয়ার বেগ 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। এখন তোমরা আমাদের বলো তো, রাফিয়াতে 10 শব্দটা তৈরি করছে, কই রেই তো ও 10 মিটার পার সেকেন্ড বেগে পিছনের দিকে সরে গেছে, সরে গেছে। কতক্ষণ সরছে দেখো, 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টা দিকে দৌড়াতে শুরু করলো এবং 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পারলো। অর্থাৎ প্রতিধ্বনি যতক্ষণে শুনছে ততক্ষণে কিন্তু ও 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে দৌড়াইতে পিছনের দিকে গেছে। কতটুক গেছে তোমরা কিন্তু সবাই জানো, S equal VT, এই সূত্র কিন্তু সবাই জানো। আবার এটা করে না স্যার 2s equal VT, এটা না কইলেন, এটা হ্যাঁ এটা ঠিক আছে, 2s equal VT কখন? যখন প্রতিধ্বনি শোনা যাবে, প্রতিফলিত শব্দ হবে, ওই সময় 2s equal VT। বাট স্বাভাবিকভাবে S equal VT, S equal VT কেউ না বলে যদি বলে X equal VT হবে, কেউ যদি বলে X না D equal VT তাও হবে। অর্থাৎ তুমি যা দিয়ে প্রকাশ করো কইরো। তাহলে কেউ একজন কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা যদি তুমি জানতে চাও তাহলে তার ব্যাগ জানবে এবং কতক্ষণ পর্যন্ত দূরত্ব অতিক্রম করছে ওই সময়টা জানবে। দুইটাকে গুণ দিয়ে দিলেই তুমি হচ্ছে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা পাবা। এখন রাফিয়া কতটুকু পিছনে গেছে? রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব কতটুকু হবে বলো তো? ধরো রাফিয়ার পিছনের দিকে x গেছে, তো আমরা চাইলে x equal vt এই সূত্র দিয়ে v এর মান 10 ইনটু t এর মান কত বসাইতে পারি বলো? 0.5 কিন্তু বসাইতে পারি, কারণ ও 0.5 পর্যন্ত পিছনের দিকে দৌড়াইছে, মানে প্রতিধ্বনি শোনার আগ অব্দি। তাহলে এটা কত হয় বলো? এটা 5 হয় না? 5 মিটার হয়। অর্থাৎ রাফিয়া পিছনের দিকে কতটুকু গেছে? 5 মিটার গেছে। বোঝা গেছে? শিওর? আশা করি বুঝতে পারছো এতটুকু। এখন তোমাকে বলছে যে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা। রাফিয়া যদি একই বেগে প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। অর্থাৎ তুমি টি বাহির করবা, টি কোন থেকে? ওই দেখো ওই যে প্রতিফলকের দিকে দৌড়ালে, আমি একটু এটা দেখা দিক ফাঁকা রাখি, আমি এদিক দিয়ে একটু করার চেষ্টা করি। রাফিয়ার যদি প্রতিফলকের দিকে দৌড়ালে, তোমরা একটু বলবা প্রতিফলকের দিকে দৌড়ালে 2s মাইনাস x প্রাইম ইকুয়াল vt, এই জানা সূত্র। এই সূত্র থেকে তুমি টি এর মান বাহির করার চেষ্টা করবা, এই সূত্র থেকে টি এর মান বের করবা। এখন ওই টি এর মানটা এই সূত্র থেকে যে টি পাইবা ওইটা যদি 0.1 এর থেকে বড় অথবা সমান হয় তাহলে প্রতিধ্বনি শুনবে, এছাড়া শুনবে না। তো প্রতিফলকের দিকে দৌড়ালে এই সূত্র যদি তুমি ইউজ করতে চাও, দেখো তো টি এর মান বাহির করতে গেলে তোমার ভি এর মান লাগবে, এক্স প্রাইম এর মান লাগবে এবং এস এর মান লাগবে। এগুলো সব লাগবে না? জি এগুলো সব লাগবে। তো এস এর মানটা তো লাগবে। এস মানে কি? এখান থেকে শুরু করে এখানকার প্রতিফলকের দূরত্ব। আমরা এখন যেটা করব এস এর মানটা বের করবো। কিভাবে করব সেটাই যে এখানকার শর্ত দিয়ে করব। রাফিয়া 15 সেন্টিমিটার তরঙ্গ দৈর্ঘ্য শব্দ উৎপন্ন করে 10 মিটার পার সেকেন্ড বেগে প্রতিফলকের উল্টা দিকে দৌড়াতে শুরু করলো। এই যে প্রতিফলকের উল্টা দিকে দৌড়াইছে, প্রতিফলকের উল্টো দিকে দৌড়ালে, প্রতিফলকের উল্টো দিকে দৌড়ালে, উল্টো দিকে দৌড়ালে বলো সূত্রটা কি ছিল? প্রতিফলকের উল্টো দিকে দৌড়ালে সূত্রটা কি ছিল? অবশ্যই সূত্রটা ছিল 2s প্লাস x ইকুয়াল vt, সূত্র ছিল না বলো? জি। তো এখান থেকে কিন্তু তুমি চাইলে s এর মান বের করতে পারো। কেন? কারণ x এর মান জানো তুমি। x এর মান কত বলো? এই যে x এর মান বের করছি, রাফিয়ার অতিক্রান্ত দূরত্ব পিছনে এটা 5 মিটার। হ্যাঁ, আবার তুমি v এর মান জানো, এই v মানে কিন্তু শব্দের বেগ জানো। আবার t মানে জানো শব্দটা কতক্ষণ পর্যন্ত গেছে, এটা কিন্তু হচ্ছে 0.5 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনছে। অর্থাৎ 0.5 পর্যন্ত কিন্তু শব্দটা অতিক্রম করছে দূরত্ব। তো তুমি চাইলে এখান থেকে s এর মান বের করতে পারো। কিভাবে? s ইকুয়াল vt, এই x টা ওইদিকে গেলে মাইনাস x হয়ে যাবে, তারপরে ডিভাইডেড বাই
2s ইকুয়াল এটা লিখতে পারো, আর তারপরে s ইকুয়াল করতে পারো vt মাইনাস x ডিভাইডেড বাই 2। এখন মান বসাও, v এর মান বসিয়ে দাও। v এর মান হচ্ছে কত? 347.66 কিন্তু t এর মান কত? t এর মান হচ্ছে কতক্ষণ যাবত কি করছে শব্দটা ট্রাভেল করছে প্রতিফলকের উল্টা দিকে অবশ্যই 0.5 সেকেন্ড ট্রাভেল করছে। ওকে, মাইনাস x মানে কত? 5 ডিভাইডেড বাই 2। এখন সবাই এটা একটু ক্যালকুলেট করো যে দেখো s এর মানটা তুমি পেয়ে গেছো নি, s এর মানটা পাইছো নি, মানে প্রতিফলক এখান থেকে শুরু করে এখানে প্রতিফলক পৃষ্ঠের দূরত্বটা তুমি পেয়ে গেছো নি। দেখো ক্যালকুলেট করো সবাই, এটা হবে 84.415 মানে 84.415 মিটার। আশা করি তোমরা সবাই এই যে প্রতিফলকের উল্টা দিকে যে দৌড়াইছে এই কাহিনীটার থেকে তুমি s এর মানটা বের করে ফেলতে পারছো। বাহ, ভালো, s এর মানটা বের করে ফেলছো। এখন তুমি কি করবা? এই যে প্রতিফলকের দিকে দৌড়ালে সূত্রটা ইউজ করবা। এখান থেকে তুমি কি করবা? প্রতিফলকের দিকে দৌড়ালে টি এর মানটা বের করার চেষ্টা করবা। এখন শোনো, এখানে কাহিনীটা কি জানো? তুমি তো s এর মান জানো, গুড বসাই দিবা। x প্রাইম মানে কি? x প্রাইম মানে হচ্ছে ও সামনের দিকে কতটুকু গেছে, তাই তো? সামনের দিকে কতটুকু গেছে, এখন সামনের দিকে কতটুকু গেছে তোমার কিন্তু মানে বইলেই দিচ্ছে। রাফিয়া যদি একই ব্যাগে প্রতিফলকের দিকে দৌড়ায়, একই ব্যাগে মানে 10 মিটার পার সেকেন্ড ব্যাগে যদি দৌড়ায়, ও কতক্ষণ দৌড়াবে সামনের দিকে? তার সামনের দিকে কতক্ষণ দৌড়াবে এটা তো জানি না। ও সামনের দিকে কতক্ষণ দৌড়াবে সেটাই আমি বাইর করতে চাইতেছি। সামনের দিকে যতক্ষণ দৌড়াবে ততক্ষণ পরেই তো প্রতিধ্বনিটা ফিরে আসবে ওর কাছে, আমি ওই সময়টাই কিন্তু বাইর করতে চাই। তো তোমরা এটা কিন্তু একটু মাথায় রাখবা। 2s এই যে মাইনাস x প্রাইম না, এটা জায়গায় দেখো x প্রাইম মানে হচ্ছে ও কতটুকু সামনে যাবে। ওর ব্যাগটা ছিল 10, বাট বাট কতক্ষণ ও সামনে যাবে সেটা জানি না, সেই সময়টাই আমি বাইর করতে চাই t, আর এখানে vt থাকুক। আশা করি বুঝতে পারছো সবাই এটা। তো এখান থেকে তোমরা একটা কাজ করো, t গুলারে একসাথে করো। তাহলে 2s ইকুয়াল vt প্লাস 10t রাখবি। ওকে, সমান 2s ইকুয়াল, এই যে এখান থেকে একটা t কমন নাও, তাহলে কত থাকবে? v প্লাস 10 টোটাল ডারে তুমি এই সাইডে আনো, এটার ওই সাইডে আনো, নেওয়ার পরে টি ডারে আলাদা করো। টি সমান লিখতে পারবা 2s ডিভাইডেড বাই v প্লাস 10। এখন তুমি মান বসাও, টি এর মান পেয়ে যাবে 2 ইন্টু s এর মান দেখো কত, মাত্রই বের করলো 84.415 ডিভাইডেড বাই v। এই ভিটা অবশ্যই শব্দের বেগ, এই ভিটা না, এই ভিটা হচ্ছে শব্দের বেগ, বুঝছো? তো v কত? v হচ্ছে শব্দের বেগ হচ্ছে 347.66 প্লাস এখানে কত আছে 10। তো তুমি টোটাল দ্বারা ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে একটা মান পাবে। কত পাবা একটু আমাকে জানাও তো? 0.472 সেকেন্ড। 0.472 সেকেন্ড। দেখো ও যদি প্রতিফলকের দিকে দৌড়ায় তাহলে ও কতক্ষণ দৌড়াবে বা কতক্ষণ পরে শব্দটা আসবে? ও যতক্ষণ দৌড়াবে অতক্ষণ পরেই মূলত শব্দটা দেয়ালে বাধা খায়া আবার ওর কাছে আসবে। তো ও এই সময় পরে আসলে শব্দটা ওর কাছে আসবে। তাহলে এখন বলো প্রতিধ্বনি কি শোনা যাবে কি যাবে না? প্রতিফলকের যে দিকে দৌড়াইছে, দেখছো? প্রতিফলকের দিকে দৌড়ালে এভাবে ক্যালকুলেশন করবা। অবশ্যই এটা একটু মনে রাখবা, এখানেই তোমরা প্যাচ লাগাবা। এটা হচ্ছে ও কি করছে, ও প্রতিফলকের দিকে দৌড়েছে, কত বেগে দৌড়েছেন, সময়টা কত, সময় এই সময়টা আর এই সময়টা সেম, আর এই ব্যাগটা হচ্ছে শব্দের ব্যাগ যেটা সেটা। সেগুলোর থেকে টি এভাবে একসাথে করে টিটা কমন নিচ্ছে, দেন এভাবে লাস্টে এসে মান বসাইছে। তোমরাও চেষ্টা করবা লাস্টে মান বসাইতে, তাইলে হবে কি ক্যালকুলেশন একটু কম করা লাগবে, নাইলে আচ্ছা মানগুলো নিয়ে একটু ফেস লেগে যেতে পারে। এখন বলো প্রতিধ্বনি কি শোনা যাবে কি যাবে না? অবশ্যই এটা কি 0.1 এর থেকে বড় না? হ্যাঁ বড়, 0.4 অবশ্যই 0.1 এর থেকে বড়। যেহেতু 0.1 এর থেকে বড়, সুতরাং প্রতিধ্বনি শোনা যাবে। শিওর? আশা করি এটা সবাই ক্লিয়ার। বুঝা এটা তোলো,
তুই স্ক্রিনশট যা দেওয়া দরকার করো, নোট করো, মানে প্র্যাকটিস করতে হবে প্রচুর। এটা হলো কথা।